গ্রামে এসে গ্রাম্য পদ্ধতিতেই খুব অল্প কিছু উপকরণ দিয়ে এবং প্যাকেট মশলা ছাড়াই বিরিয়ানি রান্না করলাম। মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক আজকের সহজ রেসিপিটি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির মাংস। আর এই মুরগির মাংসগুলো বাড়ির থেকেই নেওয়া। বাড়িতে একটা সাদা ব্রয়লার মুরগি ছিল, তো সেটা দিয়েই আজকে রান্না করেছি। এরপর নিয়েছি পোলাওয়ের চাউল। চাউলটাকে ধুয়ে এরকম একটা ছাঁকনির উপরে রেখে পানিগুলো ঝরতে দিয়েছি। মশলা বেটে নিয়েছি পেঁয়াজ, গরম মশলা আর কিছুটা চীনাবাদাম। এগুলো বাটার ফলে সাইডে যে পানিগুলো বের হয়েছে, সাথে রয়েছে কিশমিশ বাটা। তো এই মশলাগুলো দিয়েই কিন্তু আজকে বিরিয়ানি তৈরি করব। আর রয়েছে শুকনো ঝাল বাটা। এরপর অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ব্রেস্তা করে নিব। ব্রেস্তা করার সময় মাটির চুলা হলেও চুলার জালটা কিন্তু আস্তে করেই দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পেঁয়াজ ব্রেস্তা যখন হয়ে এসেছে, তখন সেটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি তেজপাতা আর গরম মশলা। সেটা একটু ভাজা হয়ে আসলে আগে থেকে যে চাউলটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এই চাউলটা কিন্তু খুব ভালোভাবেই এই তেল, ঘি আর তেজপাতা আর গরম মশলা এইগুলো দিয়েই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তেজপাতা আর গরম মশলাটা দেওয়ার ফলে চাউলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এটাকে উল্টে পাল্টে বারবার ভেজে নিতে হবে। আর ভাজা কখন হবে বুঝবেন, এটা যখন একটু গালে দিয়ে চাপ দিবেন দেখবেন কট করে ভেঙে যায়। তো এটা যখন ভাজা হয়ে আসবে তখন যে পাত্রে আমরা পোলাওটা রান্না করব সেই পাত্রে দিয়ে দিব। আগেই কিন্তু আমরা বিরিয়ানির ভাতটা রান্না করে নিব। তো সেজন্য কড়াইয়ে ভেজে নিয়ে এরকম একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। 1 মগ চাউল হইলে 2 মগ পানি। যে মগে আপনারা চাউলটা মেপে দিবেন তার ডাবল করে পানি দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ বুঝেই দিবেন। সাথে আমরা এখানে অ্যাড করে দিব কিছুটা চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে ঢাকনাটা দিয়ে এভাবে রেখে দিব। অন্যদিকে যে মাংসটা রেখেছিলাম তার মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, সাথে দিয়েছি 2 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব শুকনা ঝাল বাটা 1 চামচ পরিমাণ। আরও একটু বেশির জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা ঝাল বাটা না দিয়ে কাঁচা ঝাল বাটাটা দিতে পারেন। তবে আজকে কিন্তু গ্রামের পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্রামে সচরাচর মানুষের হাতের কাছে যেগুলো থাকে সেটা দিয়েই রান্না করে। তবে এটার টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হয় খেতে। এরপর দিয়ে দিয়েছি বাদাম বাটা 2 চামচ পরিমাণ, জিরা বাটা 1 চামচ পরিমাণ, সাথে দিচ্ছি দই। আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি, টক দইটা হাতের কাছে ছিল না বলে। তো মাংসটা তো একটু টক ভাব আনার জন্য আমি মিষ্টি দইয়ের আর এই মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপরেই কিন্তু আমি লেবু অ্যাড করে দিব। অর্থাৎ মিষ্টি দই দেওয়ার ফলে যে আমাদের একটু লবণ দেয়া লাগছে, আর দিয়ে দিব আমি এখানে লেবু। লবণটাও কিন্তু পরিমাণ বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু অলরেডি ভাতে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি। আমি এখানে একটা লেবু নিয়ে একটা লেবুর যতটুকু রস হয়েছে সবগুলোই আমি চেপে দিয়ে দিলাম। এবার এই মাংসটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবারও কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। এখানেও কিন্তু একটু পরিমাণ কমায় দিতে হবে, কারণ মাংসের মধ্যে কিন্তু অলরেডি আমরা ব্যবহার করেছি। এরপর দিয়েছি আবারও 1 চামচ পরিমাণ বাদাম বাটা। বিরিয়ানির এই মশলায় কিন্তু আমি সবগুলো চীনাবাদাম বাটা ব্যবহার করেছি। যেহেতু এটা হাতের কাছে সবারই থাকে, তো আপনারা এই বাদামটাও ব্যবহার করতে পারেন। আর কারো যদি মনে করেন কাঠবাদাম রয়েছে, তো কাঠবাদামটা নিলে আরও বেশি ভালো হয়। এরপর আমি আরও 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি এই মশলার ভিতরেই। এবার মশলাগুলো আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তখন আগে থেকে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর মাংসটা যখন একটুখানি কষিয়ে নিব, তারপরে ঢাকনাটা ঢেকে দিব। অন্যদিকে ভাতটা কতটুকু হয়েছে আমি দেখে নিচ্ছি। ভাতটা একবার একটু উল্টে দিচ্ছি সম্পূর্ণ পানিটা টেনে নেওয়ার পর। এখনও কিন্তু ভাতটা একটু শক্ত রয়েছে। জাস্ট চুলার অন্য সাইডে একদম আস্তে আর যায় সেভাবে রেখে দিব। এরপরে অন্যদিকে যে মাংসটা আমি কষিয়ে নিতে রেখেছিলাম সেটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস থেকে কিন্তু অলরেডি অনেকটা পরিমাণে পানি ঝরতে শুরু করেছে। আর এই পানিটা যখন ঝরবে
তখনই কিন্তু চুলার জালটা একটু আস্তে দিয়ে আরও একটু পানি বের করে জাস্ট এই পানি দিয়েই খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এভাবে চুলার উপরে অনেক সময় রেখে রেখে কষিয়ে এটা রান্না করে নিতে হবে। আমি চুলার উপরে বেশ 10 থেকে 15 মিনিট এভাবেই রেখেছি, আর চুলার জালটা কিন্তু এখন একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার ফলে এটা কিন্তু অনেক দ্রুত ফুটতে শুরু করেছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। তো এই পর্যায়ে আমি তরকারিতে ঝোল দেওয়ার জন্য যে পরিমাণ পানি দিতে হয় সেটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। আর এবার দিয়ে দিব আবারও একটু বাদাম বাটা। আপনারা প্যাকেট মশলা ছাড়া, যেহেতু আমি আজকে বিরিয়ানি রান্না করছি, অবশ্যই চেষ্টা করবেন বাদাম বাটা আর কিশমিশ বাটা এগুলো ব্যবহার করতে। আর এই পর্যায়ে আরও একটু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। তো এরপর এই পানি দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ মাংসটা রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু কমে এসেছে আর মাংসের কালারটা কত সুন্দর এসেছে। উপরে যখন তেলটা এরকম ভাসতে শুরু করবে সেই পর্যায়ে মনে করবেন মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর এটা সিদ্ধ হয়েছে কিনা আপনাদের মাংস অনুযায়ী অবশ্যই এটা বুঝে নেবেন। তো এই পর্যায়ে আমি ভাতের সাথে মাংসগুলো মিশিয়ে দিব। গ্রামে কিন্তু আমরা যেমন লেয়ার অনুযায়ী বিরিয়ানি করি, এখানে কিন্তু সেরকমভাবে অধিকাংশ সময় করা হয় না। জাস্ট সাধারণভাবে এরকম করে রান্না করা হয়, কিন্তু এটা খেতে যে কত মজার হয় তা আপনারা একদিন তৈরি করে দেখতে পারেন। এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে মাংস, পোলাও আর পেঁয়াজ বেরেস্তা এটা কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কোনো প্রকার বিরিয়ানির মশলা ছাড়াই কিন্তু আজকের বিরিয়ানিটি তৈরি করেছি। জাস্ট আপনাদের হাতের কাছে এই উপকরণগুলো থাকলেই, যদি মনে হয় যে আমি একটু বিরিয়ানি রান্না করে খাবো, তো আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে নিতে পারেন। এই পর্যায়ে এখানে একটু বিরিয়ানির সুগন্ধি আমি অ্যাড করব। আপনারা চাইলে করতে পারেন, আবার না করলেও কোনো অসুবিধা নেই। তো আজকের রান্নাটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর এসেছে, আর সাথে খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আজকের রেসিপিটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন।